This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল জেলা হাসপাতালে যানজট সমস্যা খতিয়ে দেখতে একযোগে পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা। আসানসোল জেলা হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে গাড়ির চাপও। ফলে হাসপাতাল চত্বরে প্রায়শই দেখা দিচ্ছে তীব্র যানজট। এই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিল প্রশাসন। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক, জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস, আসানসোল পৌরসভার এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি এবং হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস যৌথভাবে যানজট পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন। পরিস্থিতি সচক্ষে দেখে তারা জানান দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয় স্বজনদের যেন কোনো অসুবিধে না হয়। যানজট কমাতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে একটি বৈঠকও হয় এদিন। প্রশাসনের এই যৌথ উদ্যোগে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ। হাসপাতালের সেফটি সিকিউরিটির জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি যে পার্কিং জোন কোথায় রাখা যায়, কিভাবে হাসপাতালকে আরও যানজট মুক্ত করা যায়, এসবি রোডকে যানজট মুক্ত করা যায়। অভিযোগ আনঅথরাইজভাবে কেউ দরজা ফুটিয়ে দোকান করছেন হাসপাতালের বাউন্ডারির ভিতরে, আনঅথরাইজভাবে কেউ চপ সিঙ্গাড়া ভিড়ছেন ঠেলা নিয়ে রোড ক্লোজ করে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে হবে। আজকে আমরা হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ভিজিট করছি। হসপিটালের ভিতরে যে গাড়ি পার্কিংকে নিয়ে অনেক দিন ধরে প্রবলেম চলছিল, তো ওটাকে রিজলভ করার জন্য পুলিশের পক্ষ থেকে আমি আর এসডিএম সাহেব আছেন, আর হসপিটাল অথরিটি এএমসি থেকে আছেন, সবাই আমরা আজকে ভিজিট করেছি। তো জায়গাগুলো দেখছি যেখানে ভালো করে পার্কিং করা যায়, আর প্রবলেমগুলো কী আছে ওগুলো আইডেন্টিফাই করছি। টোটো স্ট্যান্ডকে নিয়ে এখনও চিন্তা ভাবনা হয়নি। আমরা যে 4 হুইলার আর 2 হুইলার আছে ওইগুলোকে যেহেতু জায়গা একটু কম আছে, তো ওইগুলোকেই ভালো করে আমরা পার্কিং করানোর জন্য চেষ্টা করছি। টোটো ড্রপ করবে, বেরিয়ে যাবে।